ভিউয়ার্স, আমি আবারও আসলাম আপনাদের সামনে। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা দিতে যাচ্ছি অ্যান্ড্রয়েড সংক্রান্ত, এটা হচ্ছে যে আহ, আমাদের আমরা অনেক সময় এই যে অনেক লেখা বা কাগজ বা ছবি বা ইটিসি এরকম কিছু কোনো ডকুমেন্ট ফাইল এগুলো আমরা স্ক্যান করে থাকি। সাধারণত স্ক্যানারের মাধ্যমে কম্পিউটারে আমরা স্ক্যান করে নিয়ে সেটাতে কাজ করে থাকি। তো আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা দেখাবো যে আপনাদেরকে আর স্ক্যান করার জন্য অ্যাকচুয়ালি স্ক্যানার লাগবে না বা কম্পিউটার এর প্রয়োজন হবে না। আপনারা এখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে এই ডকুমেন্ট ফাইল বা কোনো ছবি বা কোনো যে কোনো ধরনের ফাইল আপনারা স্ক্যান করতে পারবেন। তো এর জন্য যে আপনাদের যে অ্যাপসটা লাগবে, অ্যান্ড্রয়েড অ্যাপস, আমি আগে প্রথমেই সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে সেই অ্যাপসটা আপনারা কোথায় পাবেন এবং সেই অ্যাপসটা কি। তো আমরা তো জানি যে অ্যাপস আমরা পাচ্ছি হচ্ছে বা পাবো হচ্ছে গুগল প্লে স্টোর থেকে। তো আমরা প্রথমে প্লে স্টোরে প্রবেশ করি। গুগল প্লে স্টোরে প্রবেশ করলাম। তারপরে আমরা এখানে সার্চ বক্সে এখানে লিখে দেব, এখানে লিখব হচ্ছে হ্যান্ডি স্ক্যানার, আমাদের আজকের যে অ্যাপস, HANDY হ্যান্ডি, তারপর হচ্ছে স্ক্যানার SCA। এই দেখুন এখানে চলে আসছে অলরেডি, আমি এখানে ক্লিক দিচ্ছি হ্যান্ডি স্ক্যানার। তো দেখুন আপনারা হ্যান্ডি স্ক্যানারটা এখানে চলে আসছে। তো হ্যান্ডি স্ক্যানার অ্যাকচুয়ালি এখানে দুইটা ভার্সন দেখাচ্ছে, একটা হচ্ছে প্রো ভার্সন আর একটা হচ্ছে ফ্রি ভার্সন। এখানে প্রো ভার্সনটা অ্যাকচুয়ালি এখানে আপনাদেরকে, আপনারা যদি কেউ ব্যবহার করতে চান তাহলে এটাকে প্রো ভার্সন যেটা সেটা কিনে ব্যবহার করতে হবে। তো আমরা কিনে ব্যবহার করব না, আমরা ফ্রি ভার্সনটাই ব্যবহার করব। এই যে এটা হচ্ছে ফ্রি ভার্সনে, যেটা দেখুন এখানে ফ্রি ভার্সনে যে সুযোগ সুবিধাগুলো বা যে আমরা যেভাবে কীভাবে কাজ করতে পারি, ইন্টারফেসটা অ্যাকচুয়ালি এখানে দেখাচ্ছে। তো আপনারা ডাউনলোড করার আগে এখানে দেখে নিতে পারেন, বা ইন্টারফেসগুলো আবার এখানে যে রিভিউগুলো আছে, এই যে অনেক রিভিউ আছে, এগুলো দেখে নিতে পারেন। প্লাস আরেকটা জিনিস দেখে নিতে পারেন, সেটা হচ্ছে যে এই যে রিড মোড, এখান থেকে আপনারা এই অ্যাপস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, এইটা দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। এখানে আমার আসলে অ্যাপসটা ডাউনলোড এবং ইনস্টল করা আছে, যার কারণে আমি এখানে ডাউনলোড করছি না। আপনাদের যদি অ্যাকচুয়ালি এইখানে আমার এরকম দেখাচ্ছে ওপেন এবং ইউনিয়ন ইনস্টল, যদি আমার এটায় আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে ইন্টারফেসটা এমন দেখাবে না। আমি কেমন দেখাবে আমি দেখাচ্ছি, অন্য একটা অ্যাপসের ভিতরে ঢুকে এটাই দেখাচ্ছি। দেখুন প্রো ভার্সনটার মাধ্যমে এখানে, সরি, প্রো ভার্সনটা ব্যাপারে যেখানে ডলারের চিহ্নর সাথে দেখাচ্ছে, এটাতে কিনে নিতে হবে। এটা না, আমি অন্য একটা দিয়ে দেখাচ্ছি, এইটা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে লেখা থাকবে ইনস্টল, আমারটাতে ছিল ইউনিয়ন ইনস্টল এবং এই পাশে ছিল ওপেন। তো এইখানে শুধুমাত্র ইনস্টল থাকবে, যেহেতু এই অ্যাপসটা আমার ডাউনলোড করা নাই বা ইনস্টল করা নাই, সেহেতু এরকম দেখাচ্ছে। তো আপনাদের প্রথম পর্যায়ে হ্যান্ড স্ক্যানার ইনস্টল যেহেতু করা থাকবে না, সেহেতু আপনাদের এরকম দেখাবে। এখানে দেখালে যে ইনস্টলে ক্লিক দিবেন এরকমভাবে, দেওয়ার পরে যে অ্যাকসেপ্ট, এটাতে ক্লিক দিলে অলরেডি আপনাদের অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়। তো আমি যেহেতু ডাউনলোড করবো না, আমি কেটে দিচ্ছি, এখান থেকে বের হয়ে যাব। যাওয়ার পরে আমি বের হয়ে যাচ্ছি, যাওয়ার পরে দেখুন আমরা যে অ্যাপসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে হ্যান্ডি স্ক্যানার। এই যে সরি, এই যে এটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে দেখুন এখানে নাথিং হিয়ার কিছু দেখাচ্ছে না অ্যাকচুয়ালি। এখান থেকে আমি ডকুমেন্টটা সিলেক্ট করে রাখছি। এখান থেকে আমাকে নাথিং হেয়ার দেখাচ্ছে, কারণ আমি কোনো এখানে ডকুমেন্ট এখনও পর্যন্ত নেইনি। তো আমি এখানকার দুইভাবে ডকুমেন্ট নিতে পারি অ্যাকচুয়ালি। এখানকার যে ক্যামেরা আইকন আছে, এখানে ক্লিক দিলে আমাদের যে ক্যামেরাটা, আপনাদের যার যার মোবাইল ফোনের ক্যামেরাটা চালু হয়ে যাবে। তারপর আপনারা এইভাবে 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 আপনাদের, আমি সাদা পেজ দিয়ে দেখাচ্ছি অ্যাকচুয়ালি, কিন্তু আপনারা এখান থেকে অন্যভাবেও নিতে পারেন।
কোনো লেখা পেজ থাকবে অবশ্যই আপনাদের, যেহেতু স্ক্যান করবেন। তো আমি এই যেভাবে এটার একটা ছবি উঠাই নিচ্ছি, খেয়াল করুন। ছবিটা উঠাই নিলাম, তারপরে ডান করে দিলাম। এখন আমার ছবিটা চলে আসলো কিন্তু। আচ্ছা, আমি আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আরেকভাবে নিতে পারেন। এই দেখুন, সেটা হচ্ছে যে এই যে এখান থেকে যদি আপনাদের কোনো ফাইল আগে থেকেই মোবাইল ক্যামেরা দিয়ে তোলা থাকে, সেক্ষেত্রে আপনারা এই যে গ্যালারি, আমাদের এখানে এটা করা আছে কিন্তু এটা আমার এটা না, এই যে গ্যালারিটা মানে থাকা অবস্থায় আপনারা এখানে জাস্ট অন অথবা অলওয়েজে ক্লিক করবেন, তখন আপনারা ভিতরে ফাইল থেকে ফাইলটা নিয়ে নেবেন। তো যাই হোক, আমি এভাবে করছি না, আমি যেহেতু ক্যামেরার মাধ্যমে করব, তো আমি ক্যামেরাতে ক্লিক দিলাম, দিয়ে তারপরে দেখুন, খেয়াল করুন, আমি এই যে আমার যে সাদা ফাইলটা, আপনাদের কিন্তু সাদা হবে না, যেহেতু আপনারা কোনো লেখা ফাইল নিয়ে কাজ করবেন বা স্ক্যান করবেন, বা কোনো ছবি, স্টিল পিকচার হোক, এইসব নিয়ে কাজ করবেন, তো আপনাদেরটা কিন্তু সাদা হবে না। তো আমি এখানে এইটার একটা ছবি উঠে নিচ্ছি ক্যামেরার মাধ্যমে। হ্যাঁ, ছবিটা আমার উঠছে। এবার আমরা এটাকে ডান করে দিলাম। এখন দেখুন, দেখুন খেয়াল করে, এখানে কিন্তু আমাদের এই ইন্টারফেসটা আসছে। এখানে দেখুন আপনারা, এই যে চার কোনায় চারটা বল পয়েন্টার আছে আমাদের, এই যে। তো যাই হোক, আমরা এটাকে কমাই দিলাম একটু, এটাকে কমাই নিলাম একটু, এই মাথাটা কমাই নিলাম একটু, যেহেতু আমরা ওই অংশটুকু নিব না, সরি, এটাকে এই পর্যন্ত নিলাম, এই পাশেরটা এই পর্যন্ত নিলাম, এই পাশেরটাকে আমরা এই পর্যন্ত কেটে নিই, এইটা একটু কমায় নিই, এই পর্যন্ত নিই, নেওয়ার পরে আমরা এটা ফরওয়ার্ড করি। তার আগে এখানে সেটিং থেকে একটু অপশনগুলো আমরা দেখে নিই। এখানে দেখুন কোয়ালিটি, এখানে আমরা লো, মিডিয়াম বা হাই যে কোনোটা দিতে পারি। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে কর্নার ডিটেকশন, এখানে অটোমেটিক্যালি ডিটেক্ট কর্নার, এটাকে টিক মার্ক দেওয়া থাকবে। তারপরে হচ্ছে যে গুগল ড্রাইভে আমরা এটা শেয়ার করতে পারি, ড্রপ বক্সে শেয়ার করতে পারি। আচ্ছা, ইউজ ক্যামেরা সিস্টেম, আমরা যে আসল ক্যামেরা সেটা ব্যবহার করতে পারি, এখানে টিক মার্ক দিলে আমি দিইনি। আচ্ছা, ডকুমেন্ট কোয়ালিটি, এখান থেকে আমরা কোয়ালিটির ডকুমেন্টে দিতে পারি 90%, 100%, 80%, 70 মানে 70%। তো যাই হোক, আমার 90% দেওয়া আছে। এখন দেখুন পেজ ফরম্যাট, এখানে A4 দেওয়া আছে আমার, আপনারা লিগ্যাল লেটার বা A3 যে কোনো কিছু ইউজ করতে পারেন। পেজ লেআউট, এখান থেকে অটো করা আছে, এখানে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যে কোনো কিছু করে দিতে পারেন। এটা হচ্ছে সেটিং গেল। তো যাই হোক, আমাদের সিলেক্ট করা আছে, আমরা ফরওয়ার্ডে যাই। ফটো যাওয়ার পরে এখানে পেজের যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আসলে কেমন হবে, সেটা আমরা এখানে দেখুন এরকম দিতে পারি, এইরকম করতে পারি, এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারি, এরকম দিতে পারি, এরকম দিতে পারি, এরকম দিতে পারি, যে কোনো যেটা আমাদের পছন্দ হবে সেটা দিতে পারি। তো আমি এটা রাখলাম। আচ্ছা, তারপর আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে রোটেট করতে পারি পেজটা, আমরা ইচ্ছে মতো রোটেট করতে পারি। দেখুন রোটেট, এখানে রোটেট হচ্ছে। তো আমি এরকম না, সরি, এরকম এরকম রাখবো। রাখার পরে আমি ফরওয়ার্ডে যাচ্ছি। তারপরে এখানে একটা ডকুমেন্ট নেম আমাদের ব্যবহার করতে হবে। আমরা ডকুমেন্ট নেম, এখন এখানে আমরা ডকুমেন্ট নেম যেমন পেজ, এটা দিতে পারি, পেজ দেওয়ার পরে ওকে করব। ওকে করলে দেখুন প্রসেসিং পেজ 1 এটা হচ্ছে, ব্যাস আমাদের পেজটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সেই ফাইলটা যেটা আমরা স্ক্যান করলাম। তো যাই হোক, আপনি এভাবে কম্পিউটার ছাড়া মোবাইলের মাধ্যমে, হ্যান্ড স্ক্যানারের মাধ্যমে, হ্যান্ড স্ক্যানার অ্যাপসের মাধ্যমে যে কোনো ফাইল বা ফটো স্ক্যান করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।